আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বগুড়া মাজিরা ক্যান্টনমেন্ট এবং শাহজাহানপুর থানা আমার বাড়ি খোট্টাপাড়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডে। আমি বিএনপির কিছু নেতাকর্মী যারা আমার চেনেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন বগুড়া বনানী বাইপাসে বাস দুর্ঘটনায় 3টে সিএনজি এবং একটা অটোরিক্সা বাসের সামনে পড়ে এবং বাস চালকের জন্যই দুর্ঘটনাটা ঘটে। তো যারা মারা গেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন, এবং যারা আহত হয়েছিলেন তার মধ্যে আমার ভাই নাম মুকসিদুল, সে গুরুতর আহত হয়েছিলেন। তাকে জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে, কিন্তু আমাদের খোট্টাপাড়া ইউনিয়ন থেকে এখনও কোনো নেতাকর্মী তাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য তাকে দেখতেও যায় নাই। তার বৃদ্ধ মা আছে, তারেও কেউ সান্ত্বনা দেওয়ার জন্য যায় নাই। তার 4টা-5টা খানেওয়ালা পোলাপান, সে কীভাবে চলে, আবার কিস্তিতে লোন নেওয়া আছে, সে কীভাবে চলে, কেমন আছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এখন পর্যন্ত খোট্টাপাড়া ইউনিয়ন থেকে কোনো নেতাকর্মী তাকে দেখতে গেল না এবং সান্ত্বনা দিতেও গেল না। এটা আমার কাছে অনেক দুঃখের বিষয়। কেননা যখন আমি গাড়িতে ছিলাম, যারা আমার চেনেন তারা বলতে পারবেন, আগে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে আছে। আমি বিএনপির জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু কখনো কোনো নেতাকর্মী বলতে পারবে না যে খোট্টাপাড়া ইউনিয়নের যে একটা কমিটি আছে বিএনপির, সেই কমিটিতে আমাকে সদস্য বানান, এই কথাও কোনো সময় বলি নাই। কিন্তু বিএনপির জন্যে অনেক কষ্ট করছি, অনেক দৌড়ঝাঁপ পারছি, অনেক ধাবার খাইছি, অনেক মার খাইছি। এবং আপনারা জানেন মাজিরাতে রতন চেয়ারম্যান যখন বেঁচে ছিল তার পক্ষ থেকে এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা একটা মিছিল দিয়ে গেছিলাম। তো মিছিলটা আমরা শান্তিপূর্ণই করতেছিলাম। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা থানার পুলিশকে নিয়ে আমাদের উপরে আক্রমণ চালায়। হঠাৎ করে দেখি আওয়ামী লীগের এক সন্ত্রাসী আমাদের শফিকুল ভাইয়ের দিকে গুলি করে। সাথে সাথে আমি শফিকুল ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেই এবং 2 ইঞ্চির জন্য সেই গুলিটা আমার মাথায় লাগে নাই। তারপরেও আমি হাল ছাড়ি নাই। শফিকুল ভাই টানে তুলে আমি তখন ওইখানে মাটির বাড়ি ছিল অনেক, সেই মাটির বাড়িতে যে লুকাই সন্ত্রাসীর ধাওয়া খেয়ে। পরে যখন গ্যাঞ্জাম নিয়ন্ত্রণে আসে তখন পরে আমরা বাইরে আইছি। অথচ এই শফিকুল ভাই আমি দেখি যারা আওয়ামী লীগের টাইমে বিএনপির থেকে মনে করেন বাইরে এসে আওয়ামী লীগে যোগ দিছে, অথচ সেই সব কর্মী কোনো না কোনোভাবে আবার এখন 5 তারিখের পরে দল পল্টি খাইছে, এবং কোনো না কোনোভাবে আবার বিএনপির যোগ দিতেছে। এবং তাদের অসুখ বিসুখ হলে নেতাকর্মী এবং লালু এমপি সহ হসপিটালে দেখতে যায়। অথচ আমাদের বাড়িতে আমরা প্রায় 25 জনের মতো ভোটার, এবং বিএনপির জন্য বগুড়া কন, ঢাকা আপনা পার্ক কন, ঢাকা জিয়া উদ্যান কন, ঢাকা সরদ্দি কন, ঢাকা শাহবাগ কন, সব জায়গাতেই কিন্তু আমি ইনশাআল্লাহ মিছিলে অ্যাটেন্ড ছিলাম। আমি এটা প্রমাণ দিতে পারবো। কোনো নেতা এবং কোনো কর্মী বলতে পারবে না আমাকে কোনো দিন একটা খিচুড়ির টোপলা দিছে, বা আমাদের গাড়ি ভরার জন্য 10টা টাকা দিছে, বা মিটিংয়ে যাওয়ার জন্য আমাদের 200 টাকা দিছে। কোনো নেতাকর্মী বলতে পারবে না, এবং কোনো নেতাকর্মী এটাও বলতে পারবে না
যে আমি কোনো সময় তাদেরকে বলছি যে বিএনপির যেটা কমিটি আছে ইউনিয়নের সেখানে আমাকে সদস্য পদ দেন, এও কেউ বলতে পারবো না। আমি নিঃস্বার্থে বিএনপিকে ভালোবাসছি। কিন্তু আমার ভাই বনানী বাস দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, অথচ এখনও কোনো ব্যক্তি আমার ভাইকে সান্ত্বনা দিল না। আমার বৃদ্ধ মা আছে বাড়িতে, তাকেও কেউ সান্ত্বনা দিল না। এবং আমার ভাইয়ের 4-5টা খানেওয়ালা, সেই দিকেও কেউ এখনও খেয়াল করলো না। এটাই দুঃখের বিষয়। আমি যখন বাড়িতে ছিলাম আমার গ্রামে আওয়ামী লীগের কোনো পোস্টার আমি লাগাইতে দিই নাই। এইরকম রেকর্ড ইনশাল্লাহ আমার আছে। তো আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। কেননা কি বলবো, বলার কি আছে? যাদের মাথায় জ্ঞান নেই তাদের কিছু বলতে নেই। এবং যারা চেনেন তারা তো চেনেনি, এবং যারা চেনেন না তারা আমার আজকে চিনালেন। আমি বিএনপির জন্য অনেক কিছুই করছি নিঃস্বার্থে। এই যে বিএনপির আমলে ঘুম দিত, আটা দিত, চাউল দিত, কেউ বলতে পারবে না আমাকে 100 টাকা চাউল, 100 টাকা ঘুম বা 100 টাকা আটা কেউ দিছে। আমি বিনের স্বার্থে বিএনপিকে ভালোবেসেছি, কিন্তু আমি আজকে তার কোনো অবদান পাইলাম না। এটাই আমার দুঃখ। এবং আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাদেরও কেউ সান্ত্বনা দেওয়ার মতো কোনো নেতাকর্মী আমাদের কোট্টাপাড়া ইউনিয়নের এখনও কেউ গেল না। অথচ নেতাকর্মীর সাথে যারা চলে তাদের যদি যার জ্বর এবং ঠান্ডা হয়, তাও মনে করেন বিএনপির নেতা এবং যারা কর্মী তারা সহ, লালু এমপি সহ জিয়াউর রহমান মেডিকেল যে দেখে আসে, অথচ ওখানেই আমার ভাই আছে। একটা নজর আমার ভাই কেউ দেখলো না এবং সান্ত্বনাও দিল না। দুঃখের বিষয়, অনেক কষ্ট পাইছি আমি। তো যাই হোক, কী বলবো, বলার কিছুই নাই। সব কিছু আল্লাহর ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাইকে সুস্থতা দান করেন। প্রয়োজন নয় ভাই আপনাদের যাওয়া। মন দেখ ভিডিও করে পাঠাবে। এই জিয়াউর রহমান মেডিকেল যখন তৈরি হয়, ব্যাস থেকে যখন কলম ঢালাই দিয়ে ওপর দিকে তোলে, তখন আমার কাজ ছিল না, অভাবের সংসার। আমি সেখানে ওই মেডিকেলে প্রায় 1 মাস কাজ করি। আমি আজও পর্যন্ত 10 দিনের হাজিরা পাবো। আমাদের কন্ট্রাক্টর ছিল মুকুল, সেটাও বড় দুঃখ না। কিন্তু এই যে বিনের স্বার্থে বিএনপির জন্য এত কিছু করলাম, আজ আমি বিএনপির থেকে কি পাইলাম? এটাই কষ্টের বিষয়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।